দুপুরে খাবার প্রতি প্লেট 50 টাকা 50 টাকা। কত করে কইলা? আচ্ছা প্রতি প্লেট 50 টাকা। ঠিক আছে আমাকে দুইটা দাও। চিনোস না আমি কে? তুই কত বড় সাহস তুই আমার বাপের খাইতে রাখছ? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম কইরা আমারে শেখা দিস। প্রতিশোধ নেওয়া লাগবে না? আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবে? হ্যাঁ খাওয়ান লাগবে। আমি খাম না, তুমি একলাই খাও। একটা বারো। আর তোর খাবার কে রান্না করছ? আচ্ছা আমি রান্না করছি। খুব স্বাদ হইছে। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? এটা তো আমার ব্যবসা না। ঠিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। এখানে কত পাও? 5000 টাকা। আমারও খাবারের হোটেল আমার 10,000 টাকা দিই। 5-10 হাজার টাকা লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকা কি হবে? তোমারে আমি 12,000 টাকা দেবো আর না করবো না। ঠিক আছে। তুই এনে কেন আইছিস? আমার চাকরি দিছে আর আমি আমো না। আমার এনে তোর কোনো কাজ নাই, যা। তুই আমার যাইতে কবি আর আমি চলে যাব। তুই চাসটা কি? তোরই বিয়ে করতেছ। তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টি বা দিবি। না আমি বিয়ে করব। আচ্ছা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিই। না আব্বা ওরে কোনো টাকা পয়সা দিব না। তাহলে আপনি যান বাজারটা করে নিয়ে আসেন। ভাই পয়সা মাছ আছে? একদম টাটকা মাছ আছে, নদীর মাছ লয়ে যান। আমার টাটকা লাগবে না, পয়সা আছে কিনা সেটা কর। আই ভাই পয়সা শাকসবজি আছে? আছে তো, কত শাকসবজি দিয়ে কি করবে? নেন ফারুক ভাই টেবিলের উপরে সব রাখ। এই যে আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে। পয়সা বাজার করে আনছেন কেন? তোর যেই বাজার আইনা দিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। ফারুক ভাই মিশন হন তো ফেল করলাম। জি ভাই। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি গিয়া ওর খাও নেই, অনেকগুলো করে লবণ মিশিয়ে দিয়ে। দিস ইজ লবণ। আমার জন্য 1 মিনিটের ব্যাপার। This is mission is successful overall. Okay, I am also that here. ঠিক আছে কাজ করেন। এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার আসছি। এই রান্না কে করেছে? যে রান্না করেছে তাকে ডাক। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাই। এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। কোনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিচ্ছি। ঠিক আছে চাচা, স্যারের বিলটা রাখেন। 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রেখে দাও। এত টাকা দিয়ে আমি কি করব? আচ্ছা ঠিক আছে। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা সুদে আসলে তুই তুই না আস্তে একটা শয়তান। ভালোই হয়েছে, তোর আমার প্রেমটা ভেঙে গেছে। হাসান জি চাচা। আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাই। আপনি একদমই চিন্তা করেন। তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে। ঠিক আছে চাচা, সাবধানে যান। 2 দিন পরে এসে পড়বো। এই কি একটু দাঁড়া। কি হইছে? টাকাটা কি করতেছিস কেন? আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতি ভালোবাসা নাই? না নাই। আর হন একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর ছিল। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তো বিয়ে করবে। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানো কি খবর? এই তো ভালো। তো আজকে দেখা করতে এলাম। তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, খাবার খাইবা। আর খাবার যদি ভালো হয় তাও উল্টা পাল্টা কথা কই, ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবে। কালকেই যাইতেছি আমি। তাহলে আমি যাই। হ্যাঁ 500 টাকা দাও না। তেল উঠাও। বেতন পেলে দিয়ে দিমু, প্রমিস। লও 1000 দিলাম। থ্যাংক ইউ জানেমান। আই বাবুর্চি। জি স্যার বলো। এই এটা কোন খাবার হলো? এত যখন তোমার কেউ রান্ধে? এত বাজে খাবার হিসেবে আঙুল সাইডে সাইডে খাইতেছেন। ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। কই ভাই রান্না তো অস্থির হইছে। অস্থির রান্না করে দাও। তুই জানো সাইকে হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। আই ক্যাশে গিয়ে বসো। এমন কেমন লাগে? তোর বাবা জানে? না জানে না, তো জানলেও কিছুই কইব না। হাসান আমার ক্যাশ বাক্সের টাকা কই? চাচা ডয়েল লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? টাকা কি বলিস? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিল। আমি টাকা নিইনি। চোর কখনো দেখছো চুরি করে স্বীকার করে? ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দে। হাসান তোমার আমি কত বিশ্বাস করছি, বিশ্বাসের এই প্রতিদান দিলা। চাচা কইলাম তো আমি টাকাটা নিইনি। কত টাকা ছিল? 50,000। আমি সব টাকা পরিশোধ করে দিই। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার আমি হাসান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, কেমন আছো? আমার একটা কামের খুব দরকার ছিল। কোনো সমস্যা নেই, 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করো। ঠিক আছে স্যার, আমি চলে আসবো। আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা হোটেল তো 1 সপ্তাহ বন্ধ। বাজার করার টাকা কই? 12 টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিন আপনারা তো টাকাটা নিলেন? আপনি কি কইতাছেন এগুলো পাগলের মতো? আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে আপনার বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়েছিল। হাসান সাহেব আছে? ঘুরে বসেন, আমি স্যারকে ডাকছি। বসুন ম্যাম বসুন। আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। কি মনে করে এই গরিবের ঘরে এলেন? তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক। তুমি প্লিজ ফিরে চলো। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাই। পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব। এবার চলো। তোমাদের হোটেল আমার নামে লাগবে। তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে।